আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যদি সেই দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারি, অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি, অল্প দিনে আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকেও কিন্তু সেই দোয়াটির কথা বলেছেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে শব্দে শব্দে শিখিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। প্রিয় দিনী ভাই বোন, অনেক সময় অনেক দিকে নষ্ট করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের অভাব যেন আমরা দূর করতে পারি, যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আপনি মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও অথচ দোয়াটি জানেন না, আপনার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। আল্লাহ নিজেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়াটি পাঠ করেন, সকালে পাঠ করেন, বিকালে পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব ইনশাআল্লাহ দূর করে দিবেন। এটি মন গড়া কোনো কথা নয়, স্বয়ং কুরআনুল কারীমের ভেতরেই দোয়াটির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, অনেক সময় আমরা এমন এমন কিছু কাজ করে ফেলি যেগুলো কোরআন হাদিসের সাথে কোনোভাবেই সম্পর্ক নাই। আমি আপনাকে বলছি, যদি ভিডিওটি দেখেন, সহিহ হাদিস থেকে কিছু কথা বলবো আর দোয়াটি শিখিয়ে দেব। যারা সংসারের মধ্যে অভাব নিয়ে টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, অল্প সময়ে যদি আল্লাহ তাআলার মাধ্যমে সাহায্য নিতে চান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব দূর করে দিবেন, সেটা যদি চান, তাহলেই দোয়াটি সকাল বিকাল বেশি বেশি পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। হ্যাঁ, আমি আপনাকে বলছি, এই যে ভিডিওটি দেখা শুরু করেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। এই যে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন, আপনার দিনী ভাই বোন যদি দোয়াগুলো শিখতে পারে, আমলগুলো শিখতে পারে, সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, গঠনমূলক একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কারণ একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। এজন্য অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন। যদি আপনি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, দোয়াগুলো শিখতে চান, মাসাইলগুলো শিখতে চান, তাহলে আপনাকে বলছি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বলে কেন? আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, আপনি যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি যখন নোটিফিকেশন পেয়ে যাবেন, পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের আলোচনার দিকে আমরা সবাই মিলে দোয়া করব, একসাথে সবাই দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একসাথে আমল করে, 10 জন, 20 জন, 30 জন, ওখানে একজন না একজন আল্লাহর ওলি থাকে, আল্লাহর প্রিয় বান্দা থাকে, ওই ব্যক্তির উসিলে আমাদের সকলের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমাদের অভাবের কথা, আমাদের টেনশনের কথা, আমাদের ডিপ্রেশনের কথা আমরা সব সময় আমাদের আল্লাহকে বলার চেষ্টা করব। বলে কেন? আমাদের জীবনের যত সমস্যা আছে, আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবে না। আপনার আপন জনগুলো, যাদের কাছে আপনি যান, যাদের কাছে আপনি মনের কষ্টের কথাগুলো শেয়ার করেন, আপনার আপন জনের কথা বলছিলাম, আপনার আপন জনগুলো যদি আপনার কাছে টাকা হয়ে যায়, আপনি ভালো চাকরি করেন, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করেছেন ইত্যাদি, আপনার আপন জন সেগুলো সহ্য করতে পারবে না। আপনার আপন জন চাইন আপনি একটু ভালোভাবে খাইবেন, ভালোভাবে চলবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছলতা দান করব, তোমাদের লাইফে যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দেব। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলা সব সময় সদা সর্বদা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দেওয়ার জন্য আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত হইয়া আছি।
এজন্য আল্লাহ রসুল বলেছেন আমাদের জীবনে যা যা প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইতে পারি। ওকে, আমাদের কি কি প্রয়োজন হতে পারে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের যা যা প্রয়োজন সেটা তোমরা চাও, এমনকি তোমাদের স্যান্ডেলের ফিতারও যদি প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তোমাদের স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হলে সেটাও তোমরা আল্লাহর কাছে চাও। প্রিয় দিনী ভাই বোন, আমাদের সমাজে কিছু মানুষ আমরা বসবাস করি যে আল্লাহর কাছে বড় বড় জিনিসের জন্য দোয়া করা যায়, ছোট ছোট জিনিসের জন্য দোয়া করা যায় না, এটা কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি। বাট এটা হচ্ছে একটা ভুল ধারণা, আমাদের চিন্তা সম্পূর্ণ ভুল। কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আমাদের ছোট বড় যা যা সমাধান আছে আল্লাহ সব কিছুর সমাধান আল্লাহ আমাদেরকে করে দিবেন। তবে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তোমরা দোয়াটি পাঠ করো। যে দোয়াটির কথা কোরআনে এসেছে, আল্লাহ আমাদেরকে আমাদের থেকে অভাব দূর করে দিবেন, আমাদেরকে অল্প দিনে ধনী বানাবেন। যদি অল্প দিনে ধনী হতে চান দোয়াটি পাঠ করবেন ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, অথবা আপনি আমি যদি ফিরে থাকি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারি। চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না। দোয়াটি স্বীকার করে কোন কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না, এমন তিনটি কারণ আমি আপনাদেরকে বলে দেব। যে তিনটি কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না সেটা আমি বলে দেব। আগে আমলটি শিখে ফেলি। আমাদের অনেকেরই ধৈর্য থাকে না, সবর থাকে না। ইসলামিক কথাগুলো আমাদের অনেক ভাইয়েরা আছে, ভিডিও লম্বা হয়ে গেলে তাদের টেনশন লাগে কখন শেষ হবে, কখন শেষ হবে তাদের টেনশন লাগে। অথচ অন্যান্য ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, 2.5 ঘন্টা পর্যন্ত দেখে তাদের কোনো কষ্ট লাগে না। প্রিয় দিনী ভাই বোন, চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না। আমি অভাব দূর করার জন্য দোয়াটি শিখিয়ে দেবো অল্প দিনে, যে দোয়াটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি শিখানোর পরে এমন তিনটি কারণ আপনাদেরকে বলবো, যে তিনটি কারণে, যে তিনটি কাজ আপনি করলে আপনার দোয়া কোনো দিন কবুল হবে না। আপনি চাই নামাজে দাঁড়িয়ে দোয়া করেন, কাবা শরীফে গিয়ে দোয়া করেন, যেখানে গিয়ে দোয়া করেন না কেন, আপনার দোয়া তিনটি কারণে কবুল হচ্ছে না। সেগুলো আপনাকে বলে দেব। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। সাইয়্যিদুল ইস্তিগফার যদি জানেন, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। পৃথিবীর মধ্যে যত ইস্তিগফারের জগৎ আপনি আমাকে দেখাবেন, প্রত্যেক ইস্তিগফারের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে আল্লাহু আকবার সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে আপনি সোজা জান্নাতের মালিক হয়ে যাবেন। আর কোনো টেনশন থাকবে না। সকালে পাঠ করতেন, সকালে যদি মরে যান, বিকালে পাঠ করছেন, বিকালে যদি আপনার ইন্তেকাল হয়, ওই দিনে ওই রাতে আপনি যদি ইস্তিগফার পাঠ করেছেন সেরকম হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেছেন সোজা জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার যদি পারেন পাঠ করবেন। যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন তাহলে যে কোন ইস্তিগফার পাঠ করতে পারেন। আমি 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, আমার সাথে সাথে পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. সাইয়্যিদুল ইস্তিগফার পারলে পাঠ করবেন, যদি না পারেন অন্যান্য ইস্তিগফার পাঠ করতে পারেন। চলুন 3 বার ইস্তিগফার আমরা পাঠ করে ফেলেছি, 3 বার দুরূদ শরীফ। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন,
যেই দুরূদ মেড ইন মদিনা, যেই দুরূদের কথা আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পাঠ করি, যেটা দুরূদ ইব্রাহিম মেড ইন মদিনা, ওই দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওকে তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হয়তো অনেকেই পারি, কিন্তু আমরা ভুলে ভরা উচ্চারণ করি। প্রিয় দিনী ভাই বোন, ভুলে ভরা যদি উচ্চারণ করে থাকি আমাদের কোনো বেনিফিট আমরা পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বেনিফিট দিবেন না। এজন্য আমি বলবো, আপনি যদি অভাব অনটন দূর করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান, অবশ্যই অবশ্যই যে দোয়া পাঠ করবেন না কেন আপনার সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। সহি শুদ্ধ করে পাঠ করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন, আপনার যে সাহায্যগুলো রয়েছে আল্লাহ পাক অবশ্যই সেগুলো দিবেন। আমরা অনেকেই দোয়া করি, অনেকে বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া সূরাগুলো পাঠ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া, আমাদের তাকদীর কোনোভাবেই পরিবর্তন করে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো ভুলে পড়া উচ্চারণ, ভুলে পড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আমরা পাবো না। স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করেন। এই দোয়াটি আপনারা 21 বার, 33 বার, 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন সকালে বিকালে। সারা দিন পরিশ্রম করতে পারেন, 5টা মিনিট আমল করে যান। দোয়াটি কি? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 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 রব্বি ইন্নী
লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটি সহিহ শুদ্ধ করে আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে পাঠ করবেন, ভুলে ভরা উচ্চারণ করবেন না প্লিজ। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট, কোনো ফলাফল আল্লাহ আপনাকে দিবেন না। তো এভাবে পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 5 মিনিট লাগবে, আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমলটি শিখলেন, এটা কুরআনুল কারীমের আমল। আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ আমি কিন্তু ফকির, আপনি আমাকে ধনী বানান। মোট কথা এই দোয়ার মধ্যে এটা বলছে। অল্প সময়ের ভেতর যদি ধনী হতে চান, আমি বলবো আল্লাহর কাছে সাহায্য চান। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনে যত খাজানা আছে, যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, এগুলো সব আল্লাহ তাআলার কাছে। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাই। আমাদের যা যা প্রয়োজন, আমাদের লাইফে, আমাদের জীবনে যত কিছু প্রয়োজন হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে দিবেন। আল্লাহ তাআলা নিজেও বলেন যে বান্দা তোমরা আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা নিজে বলেন আমাকে স্মরণ করো, অর্থাৎ আমার কাছে চাও। তোমাদের অভাবের কথার তোমরা অভাবে পড়ে গেলে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এটার অর্থ কি? আপনি যখন বিপদে পড়ে যাবেন, আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, ঋণগ্রস্ত যখন হয়ে যাব, ওই সময় যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহকে বলার অর্থ যে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। মানে একটা কথা, এখানে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, এটার অর্থ আল্লাহ আমাদেরকে দিবেন। আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ অভাবে আছি, আল্লাহ আমাকে অভাব দূর করে দিন, এই আর কি। আল্লাহ বলেন আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। অর্থাৎ আমরা আমাদের অভাবের কথা বলবো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে, তোমরা যদি আমাকে বলো আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এটা কোরআনের শব্দ, কোরআনের আয়াত। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, যত কিছু যেদিকে যাবে যাক, আমাদের জীবনের অভাবের কথা, আমাদের টেনশনের কথা, আমাদের জীবনের যত ডিপ্রেশন আছে, আমরা আল্লাহকে বলি। আল্লাহ ছাড়া কেউ আপন হয় না। প্লিজ, আল্লাহ ছাড়া রব্বে কাবার কসম কেউ আপন হয় না। এটা পৃথিবী ভাই। স্বার্থ যখন শেষ, সেখানেই ভালোবাসা শেষ। স্বার্থ যখন শেষ, সেখানে আপনার সম্পর্কটা একেবারে মাটির সাথে মিশে যাবে।
আল্লাহ তাআলার মতো একজন দয়ালু কোথায় পাবে? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি না যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, অথচ আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন, আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ আবার মুসলমানের ঘরে পাঠিয়েছেন। দেখেন, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করেছেন যে আল্লাহ আমাকে মুসলমান বানান? দোয়া করেন নাই। আল্লাহ মুসলমানের ঘরে বানিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন বলেন আল্লাহ আমাকে মানুষ বানান? আল্লাহ মানুষ বানিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন বলেন আল্লাহ আমার দুটি চোখ ভালো দেন? আল্লাহ দুটি চোখ ভালো দিয়েছেন। অথচ দোয়া করি নাই কোনো সময়। আল্লাহ যদি এত কিছু আমাদেরকে দিতে পারেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহর কাছে দোয়া করলে আমাদেরকে কি কি দিতে পারেন একটু চিন্তা করে। মানুষের কাছে চাইলে একবার দুইবার যখন মানুষের কাছে যাবেন, মানুষ আপনার কাছ থেকে চোখ ফিরিয়ে ফেলবে, মানুষ আপনার কাছ থেকে চোখ ফিরিয়ে ফেলবে। অথচ রসুল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে না চাইলে, যারা আল্লাহর কাছে চায় না তাদের উপর আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকে। সম্পূর্ণ বিপরীত। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, গুসা করে, কথা বলতে চায় না, ঠিক না? কিন্তু আল্লাহর অবস্থাটা কেমন দেখেন, আল্লাহর হালতটা কেমন দেখেন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নিজে রাগ করেন আমাদের উপরে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত আপনাকে দয়া করবেন, তত বেশি আপনাকে মায়া করে আপনার জীবনের সকল অশান্তিগুলো রব দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমরা অনেকেই আছে একটা অভিযোগ করে থাকি যে হুজুর এত আমল করি, এত দোয়া করি, কিন্তু দোয়া আমল এগুলি কিচ্ছু আল্লাহ তাআলা কবুল করতেছেন না। কয়েকটা কারণে, বিশেষ করে তিনটি কারণ। আচ্ছা, একটা কথা প্রথমেই বলে ফেলি, যখন দোয়া করবেন তাড়াতাড়ি করবেন না। আমরা যারা দোয়া করি কিন্তু তাড়াহুড়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাড়াহুড়া করে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। সাহাবী একরাম সামনে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখো, তোমরা যদি তাড়াহুড়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কবুল করবে না। তোমরা যদি তাড়াহুড়া করে দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কবুল করবে না। সাহাবী একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ার অর্থ কি? সাহাবী একরাম রাসূলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ার অর্থ কি? মানে দোয়ার মতো আবার তাড়াহুড়া কেমন? রসুল বললেন যে সাহাবী একরাম তোমরা শুনো, তোমরা যদি দোয়ার মধ্যে তাড়াহুড়া করো, তোমাদের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না। সাহাবী একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ার দোয়ার অর্থ কি? রসুল বললেন তাড়াহুড়ার অর্থ এটাই, সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু একথা বলে হয়ে দোয়া করেছি, হয়েছে দোয়া করেছি, হয়েছে মানে একদিন দোয়া করার পরে হয়েছে দোয়া করেছি, 2 দিন দোয়া করার পর হয়েছে দোয়া করেছি, মানে হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছি, এটাই তাড়াহুড়া। হয়েছে বলতে কি ভাই, আপনি আল্লাহর কাছে সারা জীবন দোয়া করেন, মৃত্যুবরণ করা পর্যন্ত দোয়া করেন, মৃত্যুর পর আর দোয়া করতে হবে না, দোয়া করলে কোনো কাজে আসবে না। একটা কথা যদি চিন্তা করেন সহজে বুঝবেন যে আল্লাহর কাছে দোয়া করেন, তাড়াহুড়া করে দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাড়াহুড়া করে দোয়া করার অর্থ কি? তাড়াহুড়া করে দোয়া করার অর্থ এটাই যে আমি দোয়া করেছি হয়েছে, আর দোয়া করব না, না না। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে মুনাজাত করে, ওই ব্যক্তি যদি তাড়াহুড়া করে আল্লাহর কাছে দোয়া করেন চান, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কোনোদিন কবুল করবেন না। তাড়াহুড়া করে দোয়া করা যাবে না। একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা দোয়া করব ঠান্ডা মাথায় ধীরে ধীরে, আজকে দোয়া করব, কালকে দোয়া করব, এরপরের দিনে দোয়া করব, দোয়া করতেই থাকবো। তাড়াহুড়া করে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টলি আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা তাড়াহুড়া করে দোয়া করলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। তো এজন্য ধীরে ধীরে আস্তে আস্তে, হ্যাঁ, মনোযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, বিধায় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না, কথাই আসে না। আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাবে পড়ে গেছি, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, আসমানের মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই, আসমানের মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই,
আপনি আমাদের সত্তার, আপনি আমাদের গফফার, আপনি আমাদের আরহামুর রাহিমিন। আপনি তো গনি, আপনি তো আল্লাহ, আপনি তো রাজ্জাক। এভাবে নীরবে বসে বসে আল্লাহর সাথে গোপনে কথা বলেন। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে কোনোদিন ফিরিয়ে দিবেন না। মনোযোগ সহকারে সাহাবে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, গোস কুতুব যারা ছিল, তারা যখন দোয়া করতেন ধীরে ধীরে দোয়া করতেন। আল্লাহ আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আস্তে আস্তে দোয়া করতেন। আর হচ্ছে তারা নিয়মিত দোয়া করতেন। দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। আপনি প্রতিদিন দোয়া করেন, আপনি জানেন না কোন দিন ওর দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন। আপনি কি জানেন? জানেন না। এজন্য একদিন দোয়া করে হয়েছে, দোয়া করেছে, আর কি করব। হুজুরদের কথা, এইসব কথাগুলো যারা বলেন, এদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যদি দোয়া করো তাড়াহুড়া করে দোয়া করা যাবে না। মানে আজকে কালকে লাগাতার দোয়া করতে থাকো। কোনো একদিনের দোয়া, কোনো একদিনের মোনাজাত যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত এত বেশি দিবেন, কোনো দিন আপনার মাথায় আসবে না, কোনো দিন আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ এত এত বেশি দিতে পারেন। হ্যাঁ, সেই দিন চোখ দিয়ে পানি আসবে, তবে সেই চোখের পানি কোনো কষ্টের চোখের পানি হবে না। সেই সেই চোখের পানি হবে আপনার শান্তির আর আরামের পানি। প্লিজ এজন্য আল্লাহর কাছে ধীরে ধীরে দোয়া করবেন, তাড়াহুড়া করা যাবে না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে বিশেষ তিনটি কারণে আপনি যেখানে বসে দোয়া করেন না কেন কবুল হবে না। তিনটি কারণে আমাদের দোয়া কবুল হয় না। এক নম্বরে, হারাম যদি খেয়ে থাকেন, হালাল ইনকাম, হারাম ইনকাম করেন, হালাল করেন না। আপনি যদি হারাম ইনকাম করেন, রব্বে কাবার কসম, আপনার দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না। হারাম খাবেন। আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত বন্দেগী করেন, আপনি আল্লাহ তাআলাকে বই করেন, হ্যাঁ মানি। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় টুপি আছে, কিন্তু হারাম খান, সুদী লেনদেন করেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হাদিসের কথা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। জান্নাত হারাম, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদ, জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হারাম খাইলে, তোমরা যদি হারাম ভক্ষণ করো, হারাম কি জীবন যাপন করে থাকো, তোমাদের দোয়া কোনোদিন আল্লাহ তাআলা কবুল করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তোমরা যদি যত জিনিস খাও না কেন, হারাম যদি খেয়ে থাকো, তাহলে তোমাদের বডি, তোমাদের শরীরটা আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দিবেন। তাহলে একবার চিন্তা করেন, যদি হারাম খাওয়া হয়, যদি হারাম খাওয়া হয়, হারাম যদি খেয়ে থাকেন, তাহলে আপনার বডিটা জান্নাতে যাবে না। আর যেই বডি জান্নাতে যাবে না, যে ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির দোয়া কি কোনদিন কবুল হবে? প্রশ্নই আসে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাইবেন তো জান্নাতে যেতে পারবেন না। আর হারাম খাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কোনোদিন কবুল করবেন না। ওই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। এজন্য ভাই বোন, আমরা অনেকেই অনেক আমল করি, নামাজ পড়ি, সেজদা করি, কপাল একেবারে কালো করে ফেলেছি সেজদা দিয়ে দিয়ে, কিন্তু হারাম খাই। কিন্তু আমরা হারাম খাই। হারাম খাইলে কোনো দিন জান্নাতে যেতে পারবেন না, কোনো দিন জান্নাতের মালিক হতে পারবেন না। আর দোয়া করবেন, দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তাহলে আমাদের এক নাম্বার কারণ কি দোয়া কবুল হয় না কেন? আমরা হারাম খাই।
আমরা হারাম খাই, তাহলে আমাদের হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। হারাম খাওয়া যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। হারাম খাওয়া ছেড়ে দিবেন। যেমন আপনি আমি একটা জুব্বা পরেছি, মাথায় টুপি দিয়েছি, আপনি গায়ে যেটা পরেন না কেন এই জিনিসটা যেন হালাল টাকা দিয়ে হয়। আপনি যে ঘরে থাকেন, হ্যাঁ, নামাজ পড়েন কিন্তু হারাম ইনকাম, হারাম টাকা দিয়ে বাড়ি করেছেন। যে নামাজে নামাজ পড়েন ওই যে নামাজটা হারাম টাকা দিয়ে কিনে, কিয়ামত পর্যন্ত রব্বে কাবার কসম নামাজ পড়েন, দোয়া করেন, কোনো নামাজ কোনো দোয়া আল্লাহ কবুল করেন। কোনো নামাজ কোনো দোয়া আল্লাহ কবুল করবে। যদি হারাম টাকা দিয়ে যাই নামাজ কিনেছেন, জুব্বা পড়েছেন, মাথায় টুপি দিয়েছেন, এগুলো যদি হারাম টাকা দিয়ে কিনেন আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবেন না। এর জন্য প্লিজ একটু সবর করে কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করি। তাহলে এক নম্বর বুঝতে পারলাম যে আমরা কোনোদিন হারাম খাবো না। যদি চান, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, উনার দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে ফেলতেন। তো কাফের করে অনেক পলিটিক্স করে, অনেক গবেষণা করে যে তাকে আমরা কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারি, তাকে ঘুষ খাওয়াই দিয়েছিল, হারাম খাওয়াই দিয়েছিল, ফলে ওই দোয়া আর আল্লাহ তাআলা কবুল করতেছিল। স্পষ্ট এমন একটা ব্যক্তি ছিল, এমন একজন ব্যক্তি ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দিলে আল্লাহ তাআলার সাথে 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 কবুল করে ফেলতেন। কিন্তু কাফেরগণ তাকে যখন হারাম খাওয়াই দিয়েছে, দোয়া করলে আর কবুল হয়নি। এর জন্য ভাই বোন, হারাম খাবেন না, হালাল খাবেন। দ্বিতীয় নম্বরে হালাল খাবেন। এক নম্বরে হারাম বাদ দিয়ে ফেলবেন, দ্বিতীয় নম্বর হালাল খাবেন। দোয়া কবুল হয় না কেন? তিনটি কারণ থেকে দ্বিতীয় নম্বর কারণ হালাল খাবেন। অল্প খান, সস্তা জিনিস খান, একটু কষ্ট করে থাকবেন। সিত্তিনা ওয়া সাবঈনা সানা, সিত্তিনা ওয়া সাবঈনা সানা। আমি আপনাকে বলছি সিত্তিনা ওয়া সাবঈনা সানা, ৬০-৭০ বছর একটু কম খান, একটু কম খান। জান্নাতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন খাবারের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতীদের জন্য, জীবনে চোখে দেখেন নাই, কানে শুনেন নাই, কোনোদিন ফিকিরও আনতে পারেন নাই, ওইরকম খাবার আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন। হ্যাঁ, যদি আপনার কাছে হালাল খাবার থাকে বেশি বেশি খান, আমি না খাইতে বলবো না। যদি ইনকাম করতে না পারেন, ইনকাম করতে কষ্ট হয়, হ্যাঁ প্রিয় দিদি ভাই বোন, হালাল রাস্তায় চলতে গেলে কষ্ট হয়, এটা হাদিসের কথা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে হালাল ভাবে চলতে চাইলে কষ্ট হবে। দুনিয়াটা মুসলমানদের জন্য কয়েদখানা, জেলখানা। কিন্তু এই দুনিয়াটা যদিও মুসলমানদের জন্য জেলখানা হয়, কয়েদখানা হয়, মরণের পরে আল্লাহ মুসলমানদেরকে এমন একটা ঠিকানা দিবেন, এমন একটা জায়গায় দিবেন, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিচ্ছু থাকবে না। এজন্য হালাল ভাবে চলবেন, হালাল খাবেন, হালাল কথা বলবেন, হালাল পোশাক পরিধান করবেন। আমাদের সমাজে অনেক অনেক মানুষ আছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, মুনাজাত করে, কিন্তু হালাল খাই না, হারাম খাই, ওই সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন না। হালাল খাবেন, অল্প খান, সস্তা দামের জিনিস খান, কিন্তু হালাল খান ভাই। হালাল খাইলে রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন। হারাম যদি খায়, হারাম যদি খেয়ে গিয়ে শরীরটা যদি বড় করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ দিবেন, এমন একটা অসুস্থতা তৈরি করে দিবেন, আপনি যেই দেশে থাকেন ওই দেশের চিকিৎসা হবে না। ভিন্ন দেশে গিয়ে হারামভাবে যে টাকা ইনকাম করেছেন সব টাকা কিন্তু ডক্টরের কাছে দিয়ে আসতে হবে, এমনকি ভিড়ার জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে হবে। হারামে কোনোদিন আরাম হয় না। হালাল খান, অল্প খান, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার একটা হায়াত দিবেন। জীবনের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকে হেফাজত করবে। হালাল খান। তাহলে ইনশাআল্লাহ নিয়ত করেন, পাক্কা নিয়ত তো করা যায়, করা যায় না? পাক্কা নিয়ত করেন যে আল্লাহ আমি আজ থেকে, যেহেতু আলোচনাটা শুনতেছেন, আজ থেকে নিয়ত করলাম আল্লাহ আমরা হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। তৃতীয় নাম্বার, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক,
এই যে পরকীয়া, অবৈধ নারীর সাথে হারাম সম্পর্ক, বিয়ে করেন নাই, অবৈধ মিলামিশা, এগুলোর সাথে যদি জড়িত থাকে, হারাম সম্পর্ক, যেটাকে I.ইউ বলেন আপনারা বিয়ের আগে, বিয়ের আগে কোনোদিন I.ইউ হতে পারে না। কথাটা বুঝতেছেন? বিয়ের আগে কোনোদিন I.ইউ হতে পারে, কোনো জিনা হতে পারে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, অবৈধ মিলামিশা, অবৈধ সম্পর্ক, অবৈধ ভালোবাসা, যেটাই বলেন নাই, এগুলোর সাথে যদি অ্যাড থাকেন, সম্পর্ক থাকেন, এখান থেকে দূরে সরে আসবেন, এখান থেকে দূরে সরে আসবেন। ইনশাআল্লাহ এই তিনটি কাজ যদি মেনটেন করতে পারেন, আমি বিশ্বাস দিতে পারি, আমি বুক হাত রেখে আপনাদেরকে বলতে পারি, আপনার আমার দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবেন। আপনার আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ফিরিয়ে দিবেন না। যখন চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন। আস্তে আস্তে এগুলো মেনটেন করে নিয়ত করে দোয়া করেন যে আল্লাহ আমি অভাবে আছি, ইয়া রব আমি খুব টেনশন আছে, ইয়া রব্বুল আলামিন আমার জীবনটা একটু পরিবর্তন করে দেন, আল্লাহ আমার জীবন থেকে অভাব দূর করে দেন, আল্লাহ আমি ওই টেনশন আছি, আল্লাহ আমি ওই বিপদে আছি, আল্লাহকে বলেন, আল্লাহ দিবেন পরিবর্তন করে, কসম খোদা আল্লাহ দিবেন। আল্লাহ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আমাদের। আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ আপনি কাউকে যদি ধনী বানান, আপনার সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদের সহায় হন। আল্লাহ আমরা যারা ইনকাম করি, ইনকামের মধ্যে বারাকা দান করুন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কষ্টের জীবনটা আল্লাহ, দুনিয়ার জীবনটা কষ্টের মধ্যে যাচ্ছে। আল্লাহ কবরের এই যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ একটু শান্তিময় করে দেন। আল্লাহ এই রোজগারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ অনেক ভাই বোন আছেন সংসার মধ্যে অশান্তি, আল্লাহ আল্লাহ তাই থেকে দোয়াটি করছিলাম, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দোয়াটি কবুল করুন। আল্লাহ আমাদের সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ আমরা অনেক সুস্থতার হায়াত দান করুন, ইয়া রাব্বুল আলামিন। আমাদের অনেক ভাই বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না, ইয়া আল্লাহ আল্লাহ আপনি মনে আল্লাহ তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, ইয়া রাব্বুল আলামিন। অনেক ভাই বোন দোয়া চেয়েছেন, আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আমি তো জানি না, আপনি তো ভালোই জানেন। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করেন, ইয়া রাব্বুল আলামিন। আসমানের মালিক আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না, আল্লাহ তাদেরকে সন্তান দান করুন, ইয়া আল্লাহ। আমাদের মা বাবা অনেকেই অসুস্থ, ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাদের শরীরের শক্তি দান করুন, ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আসমানের মালিক, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া গফুরুর রহিম। আমাদের কত মানুষ কত আপন কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন, আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করুন। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হবো, ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল ঠিক করে যেন কবরে যেতে পারে, মুসলমান হয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ কবর তিনটি প্রশ্ন আমাদেরকে সহজ করে দিন, ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন কবরের সকল প্রকার ভয় দূর করে দিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।